এই ডেভিলস আর হান্টার যদি আমরা সংজ্ঞা এবং পার্থক্য না করতে পারি, ডেভিলস দিয়ে হান্টার খোঁজা, হান্টার দিয়ে ডেভিলস খোঁজা, এই মানে গোড়া এটার কোনো ভবিষ্যৎ বা ফিউচার আমি দেখি না। কি শুধু আওয়ামী লীগের দলীয় ওয়ার্কারদের দ্বারা হয়েছে? আমরা শুনি নাই যে পুলিশ লীগ, মানে পুলিশ লীগ, প্রশাসন লীগ, বিচারপতি লীগ, মিডিয়া লীগ, এরকম সমাজের প্রত্যেকটা সেক্টর কিন্তু এই লীগ হয়ে একটা ফেসিজম তৈরি হয়ে গেছে। চোলের নিচে ডেভিলস লুকিয়ে রেখে আপনি বাইরের ডেভিলস ধরে বেড়াবেন, এটা তো মানে দেশের মানুষ তো এখন বোকা না। এই যে আমাদের যে ছেলেরা যারা কথা বলছে, আপনি দেখেন কত সুন্দর করে তারা গুছিয়ে কথা বলে। তাদেরকে আপনি কোন ধরনের অন্ধত্ব দিয়ে বোকা বানাতে পারবেন না। আমি কালকে থেকেই বলছিলাম যে আমি কিছুটা মানে গুলিয়ে ফেলেছি যে এখানে ডেভিলস কারা এবং হান্টার কারা, হ্যাঁ, কে কাকে হান্ট করছে। এখন যে ডেভিলস যাদেরকে বলা হচ্ছে এবং যে যে গুণ বা বৈশিষ্ট্য বা ক্রাইটেরিয়ার কারণে যে সমস্ত ব্যক্তিকে ডেভিলস বলা হচ্ছে, আর হান্টার যারা আছে যাদেরকে বলা হচ্ছে, তাদের ভিতরে কি ওই ডেভিলসের বৈশিষ্ট্যগুলো আছে? আমরা কি খুঁজে দেখেছি কিনা যে এই যে ডেভিলস বলা হচ্ছে এক্স ওয়াই জেড এই গুণগুলোর কারণে, এখন যারা হান্টার তারা কি, তাদের ভিতর কি এক্স ওয়াই জেড গুণগুলো আছে কিনা? হ্যাঁ, তাহলে কিন্তু আমি আসলে এইখানেই গুলিয়ে ফেলি যে আসলে ডেভিলস কে আর হান্টার কে, তাই না? কারণ এই যাকে আপনি ধরছেন আর যে ধরছে সে কি এই ফ্যাসিজমের পক্ষে তার ভূমিকা কি ছিল আমরা তদন্ত করে দেখেছি কিনা? এই 5 তারিখের পরে এখন যারা ধরছে, 5 তারিখের পরে এই ছাত্ররা যারা এখানে একজন ছাত্র প্রতিনিধি আছে, তাদের উপরে তারা কি গুলি করেছিল কিনা, নাকি তারা এটা মানে কি বলে পিওর হার্ট, এটা কি পিওর হার্ট নাকি ডেভিলস হার্ট? হ্যাঁ, তো তা যদি না হয়, তাহলে আপনি যদি এই একই জিনিস দিয়ে আবার মানে এই ডেভিলস আর হান্টার আর ডেভিলস এই খেলার মধ্যে থাকেন, তাহলে ওই যে 5 তারিখের পরে যে গুলি, আমরা যখন ওই যে বিভিন্ন থানা থেকে যে মিসিং হওয়া অস্ত্র উদ্ধারের জন্য এরকম একটা অভিযান দেখেছিলাম 5 তারিখের পরে, এবং সেই অস্ত্র অভিযানে আমরা দেখেছি যে আসলে কিছু জায়গায় পরিত্যক্ত কিছু অস্ত্র এরা ফেলে থানায় ফোন করেছে, ফোন করার পরে সেই অস্ত্রগুলো উদ্ধার করে নিয়ে এসেছে। এর বাইরে শত শত অস্ত্র, ভয়ানক অস্ত্র, মারণাস্ত্র, AK-47 এর মতো, LMG-র মতো অস্ত্র যেগুলো থানায় থাকে, সেই সমস্ত অস্ত্রগুলো মিসিং হয়েছে। সেই অস্ত্রগুলো কিন্তু আমরা খুঁজে পাই নাই এবং এরা উদ্ধার করতে পারে নাই। কাজেই এই ডেভিলস আর হান্টার যদি আমরা সংজ্ঞা এবং পার্থক্য না করতে পারি, ডেভিলস দিয়ে হান্টার খোঁজা, হান্টার দিয়ে ডেভিলস খোঁজা, এই মানে গোড়া এটার কোনো ভবিষ্যৎ বা ফিউচার আমি দেখি না। বরং আমি দেখি কি, অতীতেও আমরা যখন ইয়েকে দেখেছি, মানে এটাকে কি বলে, মানে আওয়ামী লীগের সময়। আজকে তো আমরা দেখলাম 1300 গ্রেফতার হলো, তাহলে আমরা হ্যাঁ, কোথায় দেখলাম আমি এদের গ্রাম আমি হিসেবে 1300? শুনুন, আমি আপনাকে বলি, অতীতে আমরা এরকম বহুবার দেখেছি। কোনো একটা ঘটনা যখন ঘটতো, তো সরকার, আওয়ামী লীগ সরকার বা বিভিন্ন সরকারের সময় তারা পুলিশের উপর একটা চাপ আসতো যে পুলিশ এই ব্যর্থ হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, তখন এরকম একটা অভিযান শুরু হতো। তো এই অভিযানের পরে দেখা যেত পুলিশ গণহারে মানুষ ধরে আনতো, এই ক্রাইম, ওই ক্রিমিনাল, এবং এদের নামে গণহারে মামলা হতো। আবার সেই মামলায় দেখা যেত যে আবার ওই মানে তোর নামে ঢোকাবো, তোরে এই কয়টা মামলায় দিব, তোর ওই কয়টা মামলায় দিব না, এই পরিমাণ টাকা দে, এটাও একটা বিজনেসের জায়গা কিন্তু তৈরি হয়। আমরা যারা সাংবাদিকতা করি এবং যারা রাজনৈতিক কর্মী, তারাও কিন্তু দেখে এই ধরনের সিচুয়েশনে কিন্তু এই গ্রেপ্তার আর ছেড়ে দেয়া বা দুর্বল মামলা দিয়ে, এই 5 লাখ টাকা দিলে দুর্বল মামলা দিব, 10 লাখ টাকা দিলে কঠিন মামলা দিব, মানে এই তাহলে কি ধরনের। এরকমই ধরা পড়েছে যারা 1300 না না সংখ্যা না না, হচ্ছে, আমি 1300? আমি আমি বলছি না, আমি সেটা বলছি না। আমি বলছি যে তাদেরকে কোন ক্রাইটেরিয়ায় ধরা হলো, তাদেরকে কি বাছাই করা হয়েছে কিনা, তাদেরকে কি চিহ্নিত করা হয়েছে কিনা, নাকি পিঠ রক্ষার্থে এখন যাকে পাওয়া যাচ্ছে শুধু আওয়ামী লীগ বলে ধরে আনা হচ্ছে বা অন্য কোনো কারণে ধরে আনা হচ্ছে, সেটা একটা জিনিস। মানে এইটা আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, যে কথাটা আমাদের এখানে প্রথম বক্তা উনি বলেছেন, আমি মনে করি কি, ডেভিলস যদি বলি বা যেই ক্রাইটেরিয়ার কথাগুলো বলেছি, সেই ক্রাইটেরিয়া সবচেয়ে বেশি তো সরকারের মধ্যে আছে। কেন আপনি সেই, গাজীপুরে দেখলেন না বৈষম্য বিরোধী ছাত্রদের উপর গুলি করতে? আরে তাদেরকে ভাই, আপনি আপনি বলবেন? আপনি গাজীপুরে যাচ্ছেন কেন? শেখ হাসিনা যে ফ্যাসিস্ট হয়েছে, এই যে বাংলাদেশে যে ফ্যাসিজম কায়েম হয়েছে,
এটা কি শুধু আওয়ামী লীগের দলীয় ওয়ার্কারদের দ্বারা হয়েছে? আমরা শুনি নাই যে পুলিশ লীগ, পুলিশ লীগ, প্রশাসন লীগ, বিচারপতি লীগ, মিডিয়া লীগ, এরকম সমাজের প্রত্যেকটা সেক্টর কিন্তু এই লীগ হয়ে একটা ফ্যাসিজম তৈরি হয়ে গেছে। তো এই লীগগুলো কোথায় গেল? এই ফ্যাসিজম কোথায় গেল? এই ডেভিলস গুলো কোথায় গেল? এই ডেভিলস গুলো তো আমাদের উপদেষ্টাদের ভিতরেও আছে, উপদেষ্টা পরিষদের বাইরেও আছে, আবার প্রশাসনের ভিতরে তারা আছে। এই যে আমাদের একটা ছোট ভাই, তিনি বলেছিলেন যে কালচারাল ফ্যাসিজমের কথা বলেছেন, এবং কালচারাল ফ্যাসিজমের কথা বলতে গিয়ে তিনি ভারতীয় আধিপত্যবাদের কথা বলেছেন। দেখেন, আপনি উপদেষ্টা পরিষদে কে আছেন? একজন মুস্তফা সরোয়ার ফারুকী। তিনি বাংলাদেশে ভারতীয় সিনেমা আমদানির পক্ষে প্রথম সারিতে ছিলেন। তিনি তার যে একটা সিনেমা শনিবার বিকেল, যেটা বাংলাদেশ সরকার, ইভেন শেখ হাসিনা নিজেও মুক্তি দেয় নাই, তো সেই সিনেমা যদি আপনি দেখেন, এই যে হলি আর্টিজান ঘটনার উপরে কিভাবে বাংলাদেশের মানুষকে এবং দাড়ি টুপিওয়ালা লোকদেরকে জঙ্গি হিসাবে চিহ্নিত করা হয়েছে। তো কাজেই আপনি নিজে আপনার ওই যে ভেতরের সবগুলো দিয়ে আপনি ফ্যাসিজম দ্বারা আষ্টে পিষ্টে ঘেরা হয়ে আপনি বাইরের ফ্যাসিজম ধরবেন, বাইরের ডেভিলস ধরবেন, এইটা কোনোদিনই এটা একটা সফল হতে পারে না। কাজেই আমি মনে করি, যদি আপনি আরেকজনকে ডেভিলস বলতে চান, আপনাকে আগে পিওর হার্ট হতে হবে। আপনি বিশুদ্ধ হত্যা না হয়ে আরেকজনকে দূষিত হত্যা এটা বলতে পারেন না। তো আমার বক্তব্যের এটা একটা জায়গা। আরেকটা জায়গা আপনি খেয়াল করে দেখেন, অর্থাৎ আমি যদি এখন ধরে নিই যে ডেভিলস বলতে শুধুমাত্র আওয়ামী লীগের ওয়ার্কারদেরকে বলা হচ্ছে, পলিটিক্যাল ওয়ার্কার, কিন্তু আওয়ামী লীগের প্রশাসনিক ওয়ার্কার, ব্যুরোক্রেটিক ওয়ার্কার, তাদেরকে কি ধরা হচ্ছে? তারা তো বসে আছে। আওয়ামী লীগের যারা পুলিশের মধ্যে, যাদের পুলিশ লীগের ওয়ার্কার, অন্যান্য ক্যাডারের যে সমস্ত ওয়ার্কার আছে, সেই লোকদেরকে কি ধরা হচ্ছে? তাহলে দেখা যাচ্ছে কি আমরা যে এই প্রশাসন লীগ, পুলিশ লীগ, এই ডেভিলস, প্রশাসন ডেভিলস, পুলিশ ডেভিলস, অন্যান্য সব ডেভিলস, তারা ধরছে কি পলিটিক্যাল ডেভিলসদের। এটা হলো একটা ক্যারেক্টার, যারা লুকিয়ে আছে এবং ষড়যন্ত্র করছে। না, আমি এখন আরেকটা কথা বলি। এখন দেখেন, লুকিয়ে কোথায় আছে? লুকিয়ে তো সরকারের ভিতরেই আছে। সরকার নিজেই 600-700 লোক যে ডেভিলস তাদেরকে বলা হচ্ছে, এই 600-700 ডেভিলস তো সরকারের নিজের আস্তিনার নিচে আছে, নিজের আঁচলের নিচে আছে। তো আপনি নিজের আঁচলের নিচে ডেভিলস লুকিয়ে রেখে আপনি বাইরের ডেভিলস ধরে বেড়াবেন, এটা তো দেশের মানুষ তো এখন বোকা না। এই যে আমাদের যে ছেলেরা যারা কথা বলছে, আপনি দেখেন কত সুন্দর করে তারা গুছিয়ে কথা বলে। তাদেরকে আপনি কোনো ধরনের অন্ধত্ব দিয়ে বোকা বানাতে পারবেন না। হ্যাঁ, তাদের অভিজ্ঞতা কম আছে, কিন্তু দেশের প্রতি তাদের ভালোবাসার তো অভাব নাই। তারা একবার জীবন দিয়েছে, তারা আরো 10 বার জীবন দিতে পারবে। কিন্তু এই যে কুটো কৌশলের মধ্যে দিয়ে তাদের সাধিত বিপ্লবকে আপনি একটা ইয়ের মধ্যে ঢুকাই ফেললেন, একটা, এটা কি বলে যে একটা একটা বাজে একটা ইয়ের মধ্যে ঢুকায় ফেলে বিতর্কিত করে ফেললেন, সেটা হলো আরেকটা জিনিস। তো কাজেই এই ছেলেরা, আমি বলবো, এবং ওদের অভিজ্ঞতার কারণটা কেন বলছি আমি সেটা বললাম, যে একটা তো মোস্তফা সরোয়ার ফারুকীর, আমি মোস্তফা সরোয়ার ফারুকীর কথা বলেছি, এবং সেটা একটা জিনিস। আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, যে এখানে 3টা নির্বাচনের কথা বলেছেন আমাদের প্রথম বক্তা, কিন্তু আমরা যে 4টা নির্বাচনের কথা বলি, 2008-এর নির্বাচনের কথা বলি, যেটা ছিল সিলেক্টেড, যে বিএনপি কে 30টা আসন দেয়া হবে, এটা তো এখন বিভিন্ন বই পুস্তক গবেষণা এটা পরিষ্কার করা। তো সেই নির্বাচনের একজন নির্বাচন কমিশনার এই সরকারের উপদেষ্টা পরিষদে আছে। তো আপনি কাকে দিয়ে কাকে ধরবেন? আমি ওই জন্যই শুরুতে বললাম যে কে ডেভিলস আর কে হান্টার আমি আসলে গুলিয়ে ফেলছি। এবং এই ডেভিলস এবং হান্টার যদি পরিষ্কার না হয়, তাহলে কিন্তু আপনি কিভাবে এটা ঠেকাবেন? কারণ ধরেন আপা, আপনি ধরেন কথার কথা, আপনি যা উদাহরণস্বরূপ বলছে, আপনি পালাতে গেলেন, আমি আপনাকে বাধা দিলাম যে তুমি তো ডেভিলস, আমি হান্টার, তোমাকে আমি যেতে দেব না। আপনি বলবেন তুমি কোন ক্রাইটেরিয়া হান্টার হলে? তুমিও তো ডেভিলস, তুমি তো 5 তারিখের আগে আমার সাথেই ছিলে, আমরা তো 1 তারিখে দাঁড়িয়ে গুলি করেছি, আমরা তো 1 লাইনে দাঁড়িয়ে গুলি করেছি, তুমি আজকে হান্টার কিভাবে হয়ে গেলে? এটার জবাব আপনি কিভাবে দেবেন? এটার জবাব আপনি কিভাবে দেবেন যে আমি এবং আপনি
একসাথে গুলি করেছি, নিষ্পাদক বলার জন্য। একসাথে ফ্যাসিজম কায়েম করেছি। এখন আজকে আমি গিয়ে আপনাকে বলছি যে তুমি মানে ডেভিলস, আমি হান্টার, এইটা হয় না। তো কাজেই আমি মনে করি সরকারের উচিত ছিল যে যেই চেতনা নিয়ে একটা বিপ্লব গঠিত হয়েছে সেই চেতনার যারা ধারক তাদেরকে দিয়ে সরকার গঠন করা। যদি তাদেরকে দিয়ে গঠন করা হতো তাহলে আজকে এতদিন পরে এই যে হঠাৎ করে ডেভিলস হান্টার, হঠাৎ করে অপারেশন কমান্ড, এই কি সেন্ট্রাল কমান্ড, এই সেন্ট্রাল কমান্ড। বিষয়গুলোর, হ্যাঁ এই বিষয়গুলোর প্রয়োজন হতো না। তবুও আমি বলি, তবুও আমরা প্রত্যাশা করি দেরিতে হলেও সরকার উদ্যোগ নিয়েছে এবং এই উদ্যোগ সফল হোক। কারণ এই উদ্যোগ সফল না হলে আমরা দেশের সাধারণ মানুষ, আমরা জনগণ, আমরা সত্যিই ক্ষতিগ্রস্ত হব। সেই জন্য সমালোচনার পরেও আমরা সাফল্য কামনা করি।